কিছুই হয় না। সাবধানের মান নেই সেরকম। কত মনে করেন ই করছি, দেখি যে কানের পর্দায় মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক টিউটোরিয়াল উলট পালট হারিয়ে যাবে অনেক কিছু। হঠাৎ করে দেখি যে একটা আওয়াজ নয়েজ বিশাল। আচ্ছা, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডে ফর HTML, এখানে এক্সটেনশন দিয়ে দিলাম। আচ্ছা, তাইলে এগুলো আমরা কপি করে নিয়ে চলে আসি। হ্যাঁ, যখন এই যে লিঙ্ক করার জন্য আমরা আলাদা একটা পেজ নিচ্ছি, পেজ নিয়ে সেখানে তো আলাদা একটা ফাইল নিচ্ছি নতুন, নিয়ে যে লিঙ্ক করছি, তখন তো এটার পাশে লিখতে হয় css.css। হ্যাঁ, এক্সটেনশন অবশ্যই লিখতে হবে, অবশ্যই 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 লেখা লাগবে, তাছাড়া হবে না। না লিখলে তো হবেই না। তাহলে এখানে আমরা এসএস লিখবো, ইন্টারনাল সিএসএস লিখবো, আর এখানে আমরা কাজ করব। এখন যেটা আমরা আসবো সিএসএস এ আসবো, সিএসএস আমরা জানি প্রপার্টি এবং ভ্যালু দিয়ে সিএসএস এর কাজ। সিএসএস এর বেসিক এখন বলার আর ই নেই, সিএসএস এর বেসিক ছিল ওইগুলোই। তো এখন যেটা আসবে সেটা হচ্ছে আমরা দেখবো এক্স্যাক্টলি আসলে সিএসএস এর বক্স মডেল সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তো সিএসএস এর বক্স মডেলটা এক্স্যাক্টলি আসলে কেমন। তো প্রথমে আমি বক্স মডেল বলার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমি বললাম দিস ইজ মাই কান্ট্রি। আচ্ছা, তো এখানে এখন আমাদের সেম সিস্টেম, সিলেক্টর দিলাম, সিলেক্টর ইউজ করলাম। সিলেক্টর ইউজ করে আমরা কি করব, যেটা দিব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম। হ্যাঁ, কিসের সেকেন্ড ব্র্যাকেট, ইন্টারনাল হলে সেটা সেকেন্ড ব্র্যাকেট, হেডের মধ্যে হলে সেটা সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। আচ্ছা, আমি যদি প্যারাগ্রাফে যেটা আমি লিখছি যাই লিখি, ওটা যদি মানে লাইন বাই লাইনই করে লিখি, ঠিক আছে, অর্থাৎ উঁচু নিচু করে 3-4টা লাইন লিখলাম, যদি আমি ফিক্সড কোনো একটা লাইনকে বেশি হাইলাইট করতে চাই তখন সেটা কিভাবে করব? আচ্ছা, দেখছি, তাহলে চলে আসছে বক্স মডেলের সিস্টেম। আচ্ছা, বক্স মডেল বলছি, প্যারাগ্রাফ ট্যাগ আসলো। এখন এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্রাউজারের পুরো জায়গা দখল করে আছে, ব্রাউজারের পুরো জায়গাটা দখল করে আছে। আমরা বক্স মডেল করার আগে আমরা একটু আইডিয়া নিয়ে আসবো, সেটা হচ্ছে এলিমেন্ট কয় ধরনের হয়, এলিমেন্টের টাইপ। আমি বলছিলাম যে কোনো এলিমেন্ট ব্রাউজারের এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার মানে কারণটাই হচ্ছে একটা, সেটা হচ্ছে এ কতটুকু জায়গা জুড়ে আছে। যদি ব্যাকগ্রাউন্ড না দিতাম তাহলে মনে করতাম এটা ফাঁকা, তাহলে আমি আরও একটা এলিমেন্ট নিচের এলিমেন্ট বামে ডানে যেখানে খুশি রাখার চেষ্টা করতাম, কিন্তু উঠতো না, এখানে উঠবে না। তাইলে আমাকে আমি দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা সেটা হচ্ছে এই এক ধরনের একটা এলিমেন্ট। তো আর এক ধরনের এলিমেন্ট আমরা একটু দেখে আসি কেমন। এখানে আমরা দিলাম স্প্যান, দেখছি না স্প্যানের আগে, দেখছি স্প্যান। আচ্ছা, স্প্যান দেখছি, ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন। গতদিন না, তার আগে, ফার্স্ট সেকেন্ডের মধ্যে আছে। তো স্প্যান দিয়ে আমরা যে কাজ করলাম সেটা হচ্ছে কি করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। তাইলে এখানে যে কাজটা হবে, কোথায় এটা, দেখ বেঁচে গেলাম। থাক, এভাবে থাক, ওইভাবে থাক। আচ্ছা,
তাইলে আমরা যেটা দেখছিলাম মূলত এইখানে, তো স্প্যান আমরা দিলাম, স্প্যান দেওয়ার পরে যে কাজটা হইলো সেটা হচ্ছে দুইটার বৈশিষ্ট্য দুই ধরনের। এমন কেন? প্রত্যেকটা এলিমেন্টকে মোটামুটি এই দুই ভাগকে বলা যায়, আরও বেশ কিছু ভাগ আছে বাট মেজর এই দুইটা মেইন, এই দুইটা চিনতে হবে আগে, এই দুইটা চিনলে বাকিগুলো চেনা যাবে। তাহলে এইটা আমরা এক্স্যাক্টলি আসলে এই জিনিসটা কি, যে ব্রাউজারের পুরো জায়গা দখল করে আছে কিন্তু তার উচিত না, কিন্তু আমি এক্সপেক্ট করলাম এটাও হয়তো ব্রাউজারের পুরো জায়গা দখল করে থাকবে, কিন্তু আসলে সে দখল করলো না, সে জাস্ট তার ভিতরে কন্টেন্ট যতটুকু আছে ততটুকুই কি সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বসে আছে, তার মানে সে অতটুকুই জায়গা নিছে। তাহলে যে ব্রাউজারে পুরো জায়গা দখল করে থাকবে এই এলিমেন্টের নাম ব্লক টাইপ এলিমেন্ট, আর যে ব্রাউজারের পুরো জায়গা দখল করে রাখবে না, জাস্ট কন্টেন্ট অনুযায়ী সে জায়গাটা দখল করবে, সেটা ইনলাইন। আমি নেচারটা এবার বলি, আমি দিতে থাকি পি এবং দিতে থাকি স্প্যান। মজার ব্যাপারটা হচ্ছে পি অলওয়েজ নিচে নিচেই আসছে বাট স্প্যান পাশাপাশি বসে গেছে। ক্লিয়ার? তো ব্রাউজারের পুরো জায়গা দখল করলে পারে তো সে আর পাশে কাউকে বসতে দেবে না, এজন্য এদের নেচারগুলো এক ধরনের, এর নেচার আবার আর এক ধরনের। তো মূলত আসলে এই ট্যাগগুলো বেসিক্যালি দুই ধরনের হয়, বেসিক্যালি আরও বেশ কিছু আইটেম আছে, তো এটা আমরা করব একটা সময়। তো এইটা মূলত এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাইলে এইটা আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ব্লক টাইপ এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের আচরণটা টের পেলে বাকিটা আমরা এই করতে পারবো, ঠিক আছে? বাকিগুলো আমরা এই করতে পারবো, ঠিক আছে, সমস্যা নেই। তো তাইলে এই জিনিসটা ব্লক এবং ইনলাইন, তাহলে ব্লক এবং ইনলাইনের বৈশিষ্ট্যটা থেকে আমরা মূলত বক্স মডেলের ধারণাটা নিব, এবং ইনলাইন এবং ব্লক এটা জানলে পরে বক্স মডেলের ধারণাটা নেওয়া খুব ইজি হবে। এক্স্যাক্টলি বক্স মডেলটা কী জিনিস, এ আসলে এক্স্যাক্টলি বক্সের মতোই এর শেপটা হবে। এখন আমি যদি একটা ট্যাগ নিলাম, সাপোজ পি ট্যাগ, তো পি ট্যাগের যে কন্টেন্টটা বা স্প্যান ট্যাগের যে কন্টেন্টটা যেটাই বলি না কেন, তো এই কন্টেন্টটা সে সব কিছুকেই আমি যদি এখানে লিখি, সাপোজ আগে লিখে নিই একটা জিনিস, আগে লিখে নিই যে সাপোজ আই লিভ ইন, আমি একটা ছোট কি পেন নিলাম, আই লিভ, এটা কিন্তু একটা কন্টেন্ট। তো এখানে আমি যদি এটা পি ট্যাগের মধ্যে রাখি, তো বক্স মডেল মূলত আসলে বক্স মডেল কেন বলা হয় এবং কি জন্য বলা হচ্ছে, তো এইটা এইভাবে ঠিক সে রাখে। আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই না, এমন থাকে না দেখতে, এমন, তো এমন রাখে কিভাবে? তো বক্স মডেল যখন বলা হয়, এটা বক্সের মতো হয়ে গেছে না? দেখেন তো আপনি যে এলিমেন্টগুলো দেখছিলেন সেগুলো বক্সের মতো আকার ধারণ করছে না? অবশ্য ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরেই আমরা টের পেলাম। তো এই অর্থ থেকে আসলে কিন্তু এক্স্যাক্টলি আসলে বক্স মডেলের কনসেপ্টটা আসছে। তো বক্স মডেলের এইটা মূলত এই অংশ যেটা থাকে একদম কন্টেন্টের এজ ঘেঁষে যেটা থাকে, সেটাকে বলা হয় বর্ডার। কি বলা হয়? তাহলে এটা বর্ডার, তাহলে এটা কি বর্ডার। তাইলে বর্ডারের বাইরে যেটা থাকে সেটা কি? মার্জিন। মনে থাকে তো না? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যেটাকে মার্জিন জানতাম, খাতা কলমে টানতাম, সেটা হচ্ছে বর্ডার। কিন্তু মার্জিনটা কি জানেন? আমরা ওইটাকে মার্জিন বলতাম, যেটা এক্স্যাক্টলি আমরা খাতা কলমে দাগ টানি বলি এটা মার্জিন না। যতটুকু স্পেস ফাঁকা রেখে আমরা দাগটা টানছি সেই স্পেসটাকে অ্যাকচুয়ালি মার্জিন বলা হয়। তাইলে কি এটা একটা আমরা মার্জিন জানতাম না দাগটাকে, কিন্তু আমরা এই যে ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে কি করলাম, একটা দাগ টানলাম, এই ফাঁকাটাকে বলা হয় মার্জিন, এই দাগটাকে বলা হবে বর্ডার। এবং বর্ডার থেকে কন্টেন্ট, এবার বর্ডার থেকে কন্টেন্টের যে ডিসটেন্স সেটাকে বলা হবে প্যাডিং। মনে থাকবে? এখানে প্যাডিং নেই, প্যাডিংয়ের কথা আমি বলিনি, হ্যাঁ, আমি আসবো প্যাডিংয়ে এখনই। তাহলে
তাহলে প্যাডিং এর ব্যাপারটা এখন আমরা দেখব যে এক্স্যাক্টলি প্যাডিংটা কেমন। আমি তো কলমই সিলেক্ট করতে পারছি না ঠিক মতো এখান থেকে। এই যে সাইজ পাইছি এতক্ষণ পরে। আমি এখানে লিখলাম হ্যালো, হ্যালো লিখলাম। তো এখানে আমি বেশ কিছু দেখেন একটু ফাঁকা দিলাম, ফাঁকা দিইনি লেখার, আমি ফাঁকা দিলাম। ফাঁকা দিয়ে তাহলে ডেফিনেটলি এটা কি হবে, এটা হবে মার্জিন, আমি এম দিলাম। এটাকে কি হবে, এই যে এজটা দেখছেন এটা হচ্ছে বর্ডার, তাহলে এটা আমি কি দিলাম, বর্ডার দিলাম। আর এই যে এই অংশের মধ্যে যেটা আসবে, এই যে বর্ডার থেকে কন্টেন্টের যে এজ, এই যে ডিস্টেন্সটা, এই যে ফাঁকা অংশটুকুটা, এটার নাম হবে প্যাডিং। মনে থাকবে? বক্স হলে তার কয়টা ধার থাকে? কোথায়? 3টা 4টা? আচ্ছা, 2টো দৈর্ঘ্য 2টো প্রস্থ, তাই তো? 2টো দৈর্ঘ্য 2টো প্রস্থ, এর নাম আসলে 2টো দৈর্ঘ্য 2টো প্রস্থ না? টপ, রাইট, বটম, লেফট, ঘড়ির কাঁটার দিকে করবে। এর ভ্যালুটা যখন আমরা অ্যাসাইন করব বা দিব, তখন এইভাবে দিব, টপ, রাইট, বটম, লেফট। ক্লিয়ার? তাহলে এটা কার কার ক্ষেত্রে? 3টার ক্ষেত্রে। আইটেম কয়টা পেলাম? মার্জিন, প্যাডিং আর বর্ডার, 3টার ক্ষেত্রে। তাহলে কি হবে? মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট। ওই প্যাডিংয়ের ক্ষেত্রেও তাই। এটা আসলে বক্স মডেল এই জন্যই বলছে, মানে বক্সের মতোই এই আকার ইঙ্গিত নিয়েই, কনসেপ্টটা নিয়ে মূলত এই কাজটা করা হয়েছে, এজন্য এটাকে বক্স মডেল বলা হয়। তো আমরা এবার একটু দেখি। প্রথম আমরা দেখব বর্ডার ফার্স্ট, কারণ ভিজিবল হচ্ছে বর্ডার। প্যাডিংও ভিজিবল, প্যাডিংও দেখা যায়, প্যাডিংও তার কালার নেই ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী, বাট মার্জিন ট্রান্সপারেন্ট, মার্জিনের কোনো কালার নেই, সেটা আমরা দেখব এখনই। তো তাইলে আমরা এতগুলো বাদ দিই, এতগুলো দিয়ে হবে না, এখন আমরা সিঙ্গেলে থাকুক। প্রথমে আমরা থাকি পি নিয়ে। তাহলে পি যখন আমরা নিছি, এইটার পি যখন আমরা নিলাম, তাহলে দেখে আসি এখনকার চেয়ারটা কেমন। এই যে ফাঁকাটা দেখছেন না, এই ফাঁকাটা কিন্তু কখনো গ্রান্ট করার দরকার নাই, কারণ এই ফাঁকা হচ্ছে ব্রাউজার রুলস আছে। এবার আমি একটু রুলসের কথা বলে নিই। রুলস আছে ব্রাউজারের, অর্থাৎ ব্রাউজার যেভাবে প্রাথমিকভাবে মনে করে, একটা ব্রাউজারের রুলস। আর একটা আছে মনে করেন যে এমনি, ওইটাও ব্রাউজারের রুলস, একই কথাই, আমি দুইটাই বলি এখানে, দুইটা বললেই হবে। একটা ব্রাউজারের রুলস আর একটা হচ্ছে অথরের রুলস। ব্রাউজারের রুলস কি? ব্রাউজারের রুলসটা অ্যাকচুয়ালি ডিফল্ট রুলস, অরিজিনাল রুলস বা ম্যানুফ্যাকচারিং রুলস, যেটাই বলি না কেন, অরিজিনাল রুলস। অথরের রুলস কোনটা? অথরের রুলস হচ্ছে, এখন আমার পছন্দ হচ্ছে যে আমি পাশাপাশি পি রাখবো, পিকে এইভাবে রাখবো না, আমি আমার নিজস্ব স্টাইলে এটা ডিজাইন করবো, ওটাই অথরের রুলস হয়, বা যিনি ডিজাইন করেন ডিজাইনারের রুলস হয়। আমি বোঝাতে পারলাম কথাটা? তাইলে এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তাহলে ব্রাউজারের রুলসটাকে আমি ওভাররাইট করতে পারবো। ওভাররাইট মানে কি? ব্রাউজারের রুলস যেভাবে আছে থাকুক, আমি আমার রুলস যদি নিচে লিখতে থাকি, বা আমি যদি আমার রুলস লিখি, তাহলে ব্রাউজারের রুলসটা ওভাররাইট হবে। তার মানে কি? ব্রাউজারের রুলসটা আর কার্যকর হবে না। ওই যে ঠিক গত দিনের এক্সাম্পল, ক্যাট মানে বিড়াল, আমাকে বলে গেল ক্যাট মানে গরু, আমি এখন তো ক্যাট মানে গরুই পাঠ করছি, বিষয়টা বোঝা গেছে? তাহলে এটা কি হবে? এটা আমি যদি এখন কোনো রুলস লিখি, উপরে নিচে বলি এর কোনো কথা নেই, আমি এখন কোনো রুলস লিখলে সেটা কি হবে? আমি নিজের মতো রুলস শিখবো, সেই রুলসগুলো লিখবো, নিয়মকানুন ঠিক অনুযায়ী লিখবো, এবং সেগুলো কি হবে? অটোমেটিক্যালি যেভাবে আছে সেভাবে আর থাকবে না, আমার ওই ইচ্ছা অনুযায়ী কাজ হবে। আর আমার ইচ্ছা অনুযায়ী শেখাটাই মূলত হচ্ছে এই কাজটার কথা, মেন কথা। তো এইটা আমরা দেখব যে এখন আমরা কি দেব, এখন আমরা উইডথ দেব, দিতে পারি উইডথ নামে কিন্তু প্রপার্টি আছে। আর এই উইডথ এবং হাইট, বেসিক্যালি উইডথ, হাইট পরে আসবে, কারণ ওয়েব পেজের মেজর যে সিস্টেম বা সমস্যা সেটা হচ্ছে স্ক্রিন কিন্তু উইডথ নিয়ে ট্রাবল, মোবাইল, ট্যাব, স্ক্রিন। এখন এর যেই ইটা মানে মূলত উইডথটা, এর উইডথ তো আর মনে করেন সেই বড় বড় হলের সমান বা বড় বড় সিস্টেম বেশি বড় করা সম্ভব না, তো সম্ভব?
বাট লম্বায় দেখবেন ওয়েব পেজ অনেক দূর স্ক্রলিং হচ্ছে, হাইট নিয়ে কোনো ট্রাবল নেই, কিন্তু উইডথ নিয়ে চরম সমস্যা। এই উইডথ আমরা এখন দিব, আর এই উইডথ ঠিক করার জন্যই কিন্তু আসছে রেসপন্সিভ। রেসপন্সিভ নাম শুনছেন? শুনুনি, ভালো। তাইলে আমরা 200 পিক্সেল দিলাম, বলেছিলাম কম্পিউটার স্ক্রিনে কোনো কিছু মাপামি করার জন্য পিক্সেল ইউজ করা হয়, তাহলে আমরা এখানে পিক্সেল ইউজ করব। দেখেন এটা ছোট হয়ে গেছে। এটাকে ফাইন টিউনিং করার জন্য, আরো ভালোভাবে টিউনিং করার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করব। যে এটা তো জানা লাগবে যে মানে 200 পিক্সেল দিলে কোন পর্যন্ত আসবে। আমি এটা আন্দাজে দিছি, এখন এটা আমি ফাইন টিউনিং করব। ফাইন টিউনিং মানে বোঝেন তো, অ্যাকুরেট করব আমি। তাইলে এটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব। এটা প্রত্যেকটা ব্রাউজারে থাকে, আধুনিক ব্রাউজারে তাতে থাকবে। এই দেখেন এখানে কি আছে দেখছেন, 200 পিক্সেল দেওয়া আছে। এটাকে ছোট করতে, এখন দেখেন লাইভ ছোট হচ্ছে। আমার দিকে না, ওই দিকে তাকান, স্ক্রিনের দিকে তাকান, ঠিক আছে? এই যে ছোট বড় হচ্ছে, কিন্তু আমি ইচ্ছা অনুযায়ী ছোট বড় করতে পারছি আমি। কি লিখার বাইরে বলতে? হ্যাঁ চলে যাবে সে। লেখার বাইরে বলতে লেখাকে ছোট করে ফেলবে, একটা সময় বাইরে আসবে, ঠিক আছে? একটা সময় বাইরে আবার কি হবে, রিভার্স প্রক্রিয়া আবার। তো আসলে মূলত আমরা ওইগুলো দেখবো না এখন, আমরা দেখবো মূলত এইগুলো। তো একটা জিনিসের যদি আপনি উইথ ছোট করে দেন, তাহলে ওই জিনিসটা কি হবে, আস্তে আস্তে নিচে মানে ওর মধ্যে জায়গা দখল করতে থাকবে। এটা উইথ তো, অন্য কিছু না তো। আর উইথ কমালে তো সমস্যা। তো অ্যাকুরেট আমরা রাখলাম 124 পিক্সেল, 124 পিক্সেল আমরা রাখলাম। এবং এটাকে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করব না, এটাকে সিঙ্গেল লাইন কমেন্ট বলা হয়। হ্যাঁ, সিঙ্গেল লাইন কমেন্ট। সেটা আবার ইগনোর করলো ব্রাউজার, ওটাকে আর পড়লো না। ওটা সিঙ্গেল লাইন, কিন্তু এটা সিঙ্গেল লাইন কার জন্য? আবার আবার HTML এর জন্য দিয়ে না, HTML কিন্তু আমরা বোঝে না, HTML এর জন্য দিচ্ছে ওইভাবে। হ্যাঁ, ওর সিঙ্গেল লাইন মাল্টি লাইন একই, ওই অমনি। আর এর হচ্ছে সিঙ্গেল লাইন এমন, এটা সিঙ্গেল লাইন এমন, বাট মাল্টি লাইন যেটা হবে সেটা হচ্ছে এরকম। বোঝা গেছে? এটা সিতে দেখছেন, এটা সির কমেন্টিং সিস্টেম, PHP কমেন্ট করার সিস্টেম, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমেন্ট করার সিস্টেম এটা। যাক, কোনো কিছু করতে হলে সেটা কমেন্ট আকারে রাখতে, তাহলে সেটা রিড করে না। তাইলে আমরা এটা দেখলাম। এখন তাহলে কিভাবে টের পাবো এই তিনটা জিনিস? বক্স মডেল আমরা তো টের পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে। তো কিভাবে আমরা টের পাবো? হ্যাঁ, টের পাবো। এখন আমি বললাম না, আমরা এখন বর্ডার ইউজ করব, কারণ বর্ডার দেখা যাবে। বর্ডার আমরা লিখবো, বর্ডারের লেখা যাবে ঠিক এইভাবে 2 পিক্সেল। আমি কিন্তু খুব শর্ট হ্যান্ডে লিখছি, হ্যাঁ, শুধু বর্ডারটা আমি শর্ট হ্যান্ডে লিখবো, কারণ শর্ট হ্যান্ডে আমার মুখস্থ না। 2 পিক্সেল আসবে। এটা আমি যদি লিখতাম বর্ডার উইথ, বর্ডার হাইট, এখন আমি আপাতত লিখছি, পরে বর্ডার বোঝানোর সময় বর্ডারের সিস্টেমে বলছে। কিন্তু বর্ডার না দিলে আমি মার্জিন এবং প্যাডিংকে করতে পারবো না, আলাদা করতে পারবো না। 2 পিক্সেল সলিড, মনে করেন গ্রিন, তার মানে সলিড বলতে একটা পিওর গ্রিন, ঠিক আছে? এত কিছুই টের পেলাম না আমি। রেড, আচ্ছা। তাইলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো প্যাডিং নেই। আগেই বলি, কোনো এই যদি ফাঁকা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেটারের ক্ষেত্রে, লেটার আপ ডাউনের ক্ষেত্রে, বাট এটা কিন্তু কোনো প্যাডিং না। আগে বলি, প্যাডিং আমি দেব তখন টের পাবেন। তাহলে এইটা অলরেডি আমি কোনো মার্জিন দিইনি, কিন্তু ব্রাউজার অলরেডি ফাঁকা রেখে দিয়েছে, খেয়াল করছেন? ব্রাউজার অলরেডি ফাঁকা রেখেই দিছে। এবং এটা হচ্ছে ব্রাউজারের কি রুলস? ব্রাউজারের নিজস্ব রুলস, অর্থাৎ অরিজিনাল রুলস। এটাও যদি আমি না চাই, তাও আমি ভায়োলেট করতে ফেলতে পারবো, সেটা পরে আসছে। তাহলে আমি এইটা আগে একটু প্যাডিং দেখাই, যে প্যাডিংটা এক্স্যাক্টলি কেমন হবে। তাহলে আমি প্যাডিং এর রুলসে আসছি, এবার আসছি প্যাডিং এ। তাহলে প্যাডিং কি করব? প্যাডিং 20 পিক্সেল দিলাম। এই 20 পিক্সেল মানে কি জানেন? 20 পিক্সেল টপ, 20 পিক্সেল রাইট, 20 পিক্সেল ইয়েস, চারপাশে হবে এটা। এই জন্য এইটার চেহারাটা এবার এই যে এখন প্যাডিং এর কিন্তু কালার আছে,
বর্ডারের তো ডেফিনেটলি কালার আছে, প্যাডিং এর কালার আছে। প্যাডিং এর কালারটা কেমন হবে শুনবে? প্যাডিং এর যখন আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, প্যাডিং তার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবে, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবে, হ্যাঁ। বাট মার্জিনে কিন্তু কোনো কালার নেই, মার্জিনের কোনো প্রকারের কোনো কালার নেই। এখন আমি সর্বপ্রথম আগে চেষ্টা করি এই মার্জিনটাকে জিরো মার্জিনে নিয়ে যাও। এটা কিন্তু জিরো মার্জিনে নেই, ব্রাউজার কিছু মার্জিন সে নিয়ে রাখছে। জিরো মার্জিন নিয়ে রাখলে এই এজে চলে আসবে একদম কর্নারে। তাইলে এটা আমাকে এখন জিজ্ঞেস করার দরকার নেই, আমি বলবো কিছুক্ষণের মধ্যে, আমি এটা বলবো মার্জিন জিরো, প্যাডিং মার্জিন জিরো রাখলে এনাফ, আর কিছু লাগবে না। এখন কিন্তু একদম ফ্রেশ, আমি ব্রাউজারের কোনো রুলস রাখিনি, আমি আমার নিজস্ব রুলস প্রয়োগ করতে পারি। অর্থাৎ ব্রাউজারের কোনো রুলস বলতে আমি ব্রাউজারের অন্তত মার্জিনকে রাখিনি, মার্জিনকে ভায়োলেট করলাম আমি। তো তাহলে এই যে এজ, এখন আর কোনো কিছু নেই। এখন এই অবস্থাতে আমি চেষ্টা করব মার্জিন দেওয়ার জন্য। তো মার্জিনটা এক্স্যাক্টলি আসলে আমি দেখি মার্জিনটা কীভাবে দেওয়া যায়। তো মার্জিন আমি সিঙ্গেলি দেখাবো আগে। প্যাডিং কি বোঝা গেছে? প্যাডিং চারপাশে দিলাম, চারপাশে হয়েছে, এবং এদের রুলস দেওয়ার সিস্টেম একই, ভ্যালু দেওয়ার সিস্টেম একই। তো প্যাডিংটা আমি আরেকটু আগে ক্লিয়ার করি। প্যাডিং যদি আমি এখানে 20 পিক্সেল দিই, তাই 20 পিক্সেল টপ রাইট বটম লেফট নিয়ে নিয়েছে। এখন যদি আমি 10 পিক্সেল দিলাম, এটা হচ্ছে টপ আর বটম, এটা রাইট আর লেফট। তাহলে রাইট আর লেফট থেকে 10 পিক্সেল করে কি কমে যাবে না? 20 পিক্সেল ছিল না, 10 পিক্সেল কমে যাবে রাইট আর লেফট থেকে, কমে গেছে, দেখছো? কিন্তু এই টপ আর বটম ঠিকই রাখতেছে। এখন আমি এটাকে 4টা মানও দিতে পারি। 4টা মান দিলে কি ইন্ডিভিজুয়ালি মান দেওয়া হলো, বোঝা গেছে? 4টা মান তো খুব সহজ। 4টা মান কি? হ্যাঁ, স্পেস দিয়ে অবশ্যই ইউনিট এবং তার ইসের মধ্যে, ভ্যালুর মধ্যে কোনো ফাঁকা রাখবেন না, কিন্তু এইভাবে রাখবেন না কোনো অবস্থাতে। আচ্ছা, এইবার আমি স্পেস দিয়ে কি করলাম, আমি এটা 30 পিক্সেল দিলাম, অর্থাৎ ভিন্ন ভিন্ন করে দিলাম আমি সব, হ্যাঁ, টের পাবো আমরা। তাইলে এটা আমরা দেখলাম যে প্রথমে টপে 20, টপে কমে যাবে, টপে কম না, অমিনে আছে টপে। এই যে রাইটে লেফটে যেটা আছে, অর্থাৎ লাস্টের, এটা হচ্ছে লেফট, টপ রাইট বটম লেফট। রাইটে হচ্ছে সবচেয়ে কম, তো দেখি আসি রাইটে কম না বেশি? রাইটে সবচেয়ে বেশি না, এটা কি রাইট? এটা লেফট, এই যে রাইটে কম, বোঝা গেছে? বটমে আমি আরেকটু দিয়ে আসি, কি বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে বক্স মডেলের প্রত্যেকটা সিস্টেম। এখন আমি এটাকে কি করতে পারি, এখন আমি একটা মান দেখালাম, 2টা মান দেখালাম, 4টা মান দেখালাম, 3টা মান দেখানো যায়। 30 পিক্সেল, 40 পিক্সেল, আর সাপোজ 20 পিক্সেল। এই যে মানটা আবার কেমন, টপ আর বটম, টপ আর বটম, এটা আর এটা রাইট লেফট, হ্যাঁ, একসাথে 2টা নেবে। এটা তো 3টাতে প্রকাশ করছি আমি। কিভাবে? টপ, এরা টপ আর এই ইটা বটমটা এরা দূরে থাকবে, আর বাকি রাইট লেফট একসাথে থাকবে। দেখেন রাইট লেফটের সেম ডিস্টেন্স হবে, সেম ডিস্টেন্স রাইট লেফটের হয়েছে, আর এইটা কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, কি আছে? উল্টা দিলে বলতে? হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো কোনো ক্ষেত্রে যেটা দরকার হবে সেটা হচ্ছে যেভাবে দরকার হবে সেভাবে আপনাকে মানটা সেট করতে হবে। এই 4ভাবে মান দেখানোর মধ্যে আপনি যেভাবে ইউজ করবেন সেভাবে। তাহলে আপনি যখন এগুলার পারবেন না, তখন আপনি কি কোন আলাদা আলাদা করে দিতে থাকবেন, হয়ে গেল। কিন্তু আপনি এই অর্ডারটা কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না, এই অর্ডারটা কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না, ঝামেলা হয়ে যাবে। সে এইভাবে অর্ডারটা নিতে থাকবে, বুঝা গেছে? এখন এইটা অনেকভাবে দেওয়া যায়, আপনি যেভাবে খুশি সেভাবে দিলেন, কোনো ম্যাটার না। আচ্ছা, তাহলে গেল প্যাডিং গেল। এবার আমরা আসবো মার্জিনে। তাহলে মার্জিন এবার দেওয়া শুরু করি। মার্জিন যেহেতু আমি টানে রাখছি অলরেডি, মার্জিন আমি সর্বপ্রথম মার্জিন লেফট, কারণ মার্জিন আমি এভাবে দেখাতে পারবো না, কারণ মার্জিন কালার নাই। এতে মার্জিন সিঙ্গেলি দেখা, এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে টানবো আমি। তাহলে 50 পিক্সেল, তাহলে মার্জিন লেফট, তার মানে কি লেফট থেকে 50 পিক্সেল দূরে আমার বক্সটা কি সরে যাবে। আবারও বলি আমি, মার্জিনটা কিন্তু আসলে অনেকেই
ক্যালকুলেশন করে বক্সের বাইরের হিসাব। আমার যে টোটাল এই বক্সটা অর্থাৎ বর্ডার সহ, এটা আসলে মূলত কি, এটা আসলে মূলত কন্টেন্ট হিসেবে তারা বিবেচনা করে। বোঝা গেছে আমার কথা? এখন আমি মার্জিন লেফট দিলেই এই বক্সটা, টোটাল বক্সটা 50 পিক্সেল দূরে সরে যাবে লেফট থেকে, গেছে? এবার অনুরূপভাবে যদি মনে করি আমি টপ থেকে নিব, তো টপ থেকে আমি কি করব, টপ থেকে নিচে নামে আসে 50 পিক্সেল। তাহলে বিষয়টা আমি বলতে পারলাম। এখন মজাটা হবে কোন জায়গাতে, আমি আর একটা পি নিব, আর একটা পি নিব, আমি আর একটা পি নিয়ে আমি দেখব কি অবস্থানে আছে। পি চলে আসছে অলরেডি নিচে, কিন্তু আমি তো বলেছি পি জায়গা যতই ফাঁকা করলাম কিন্তু পি উপরে উঠছে না। কিন্তু পি কি আমি সামহাও এখন উপরে উঠাবো, কিন্তু কেন, কিন্তু কিভাবে উপরে উঠলাম সেটা বলবো না, কিন্তু বক্স মডেল বোঝানোর জন্য, আমার রাইটের পোর্শনটা বোঝানোর জন্য আমাকে কিন্তু এখানে তুলতে হবে। কিন্তু এটা আমি বোঝাবো আরও পরে, আরও একটা দুইটো ক্লাস কি সামনের ক্লাসে বোঝাতে পারি। ঠিক আছে, তাইলে এখন আমি কোনটাতে আসলাম, তাহলে উঠে আসছে। এখন দেখেন এইটা 50 পিক্সেল দূরে অবস্থান করছে। ঠিক ডেফিনেটলি আমি যখন আর একটা পি লিখলাম, আমি যখন আর একটা পি লিখছি, এই পিটাও এখান থেকে 50 পিক্সেল নিবে না, নিবে তার রিসেন্ট যে এলিমেন্ট আছে, অর্থাৎ সে যার পাশে বসছে সেখান থেকে, সে তার লেফট থেকে, তার রাইট থেকে সে কী করবে, 50 পিক্সেল দূরে অবস্থান, তার মানে এ তো লেফট, তাই না? এ কিন্তু 50 পিক্সেল দূরে অবস্থান করছে। আর বাকিটা এখান থেকে সে আগের মতো এও যেমন নিছে এও যেমন নিছে, কিন্তু পাশাপাশি রাখার ক্ষেত্রে ও এলিমেন্টগুলো চেক করে যে কোন এলিমেন্ট কীভাবে। তো পাশাপাশি একটা জিনিস রাখতে হলে তো ডেফিনেটলি আমার প্রথমটা নিয়ে তো লাভ নেই। আমি এই মোবাইলটা রাখলাম, পাশে আর একটা মোবাইল রাখছি আমি, তো আমি বললাম যে 50 পিক্সেল দূরে দূরে রাখতে। তাহলে আমি 50 পিক্সেল দূরে যদি টেবিল থেকে 50 পিক্সেল দূরে আমি রাখলাম, এটাকে রাখছি, আবার যদি ওটাকে 50 পিক্সেল দূরে এখানে রাখি, তাহলে তার হলো না, ওটা ওভারল্যাপ হয়ে যাবে, সেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো ওভারল্যাপিং করবে। তাহলে আমার কী করতে হবে, একটা এলিমেন্ট প্রথমে টেবিলের এস থেকে, অর্থাৎ ব্রাউজারের এস থেকে 50 পিক্সেল দূরে রাখলাম, এরপর মোবাইল বলতে সরি, এই যে এলিমেন্টটা দিলাম, এই এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্টে বসাবো, এর থেকে 50 পিক্সেল দূরে আবার কী রাখবো, এভাবে রাখা হয় সাধারণত। তো তাইলে আমরা এই জিনিসটা টপ বুঝলাম, টপ বুঝলাম, লেফট বুঝলাম, বটমটা আমরা খেয়াল করবো এখন, কারণ বটম দেওয়া হয়েছিল খেয়াল করার নাই, রাইটটা বোঝা গেল। এটা কিন্তু 50 পিক্সেল দূরে ডিস্টেন্স, দেখেন এখান থেকে ঠিক যতটুকু ডিস্টেন্স, এখান থেকে ততটুকু ডিস্টেন্স, ক্লিয়ার? এবার আমি স্পেশালি চাচ্ছি যে না আসলে মার্জিন টপ, এইটা কিন্তু আমি বলি মার্জিন টপ এখান থেকে এতটুকু মার্জিন টপ, এখান থেকে এতটুকু মার্জিন টপ, যদিও প্রথম এলিমেন্টার মার্জিন বটম হয়, বাট সেকেন্ড এলিমেন্টার মার্জিন টপ হয়, মনে থাকবে। এখন আমার কথা হচ্ছে যে আমার এই মার্জিন টপটা পছন্দ, মার্জিন টপটা আমার মনে হচ্ছে মার্জিন টপ দরকার নেই, তাহলে মার্জিন টপ যদি আমি অমিট করি, মার্জিন বটমটা দিই, মার্জিন বটম দিলে যেটা হবে, মার্জিন বটম 50 পিক্সেল দিলে যেটা হবে, প্রথম এলিমেন্টটা টপ থেকে 50 পিক্সেল পাবে না, বাট দ্বিতীয় এলিমেন্টটা টপ থেকে 50 পিক্সেল পাবে, তাই তো? ওকে, তাহলে এই যে বক্স মডেলের এই সিস্টেমগুলো, এই বক্স মডেলের সিস্টেমগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর বক্স মডেল ক্লিয়ার হলে পরে প্রথমে হচ্ছে কোনটা ইনলাইন, কোনটা ব্লক, কোনটা ইনলাইন, কোনটা ব্লক। আসলে মূলত বক্স মডেল প্রপারলি কাজ করে ব্লক টাইপ এলিমেন্টের ক্ষেত্রে। এবার আমরা দেখবো ইনলাইন টাইপ এলিমেন্টের ক্ষেত্রে বক্স মডেলের কাজটা কেমন হবে। তাহলে বক্স মডেলের যে তিনটা সিস্টেম, যেই কি আছে, প্যাডিং আছে, বর্ডার আছে আর মার্জিন আছে। আমরা কিন্তু প্যাডিং আর মার্জিনটা মোটামুটি ক্লিয়ার। এবার আমরা বর্ডারের ব্যাপারে আসো। বর্ডার আমি কখনো কোনো অবস্থাতে মনে করেন আলাদা আলাদা দেই নাই। বর্ডারে আলাদা যদি দিতে হয়, জানি হবে কিনা, বর্ডার উইথ হবে, বর্ডার উইথ যেটা আমি দিছিলাম এটা মুছছি না আমি, এটা আমি বোঝাবো এটা কিভাবে আমি দিলাম। বর্ডার উইথ, ঠিক আছে, বর্ডার WDTS, বর্ডার উইথ 2 পিক্সেল,
ঠিক আছে? বর্ডার কালার রেড, দেখেন আমি এখানে 3টা ভ্যালু আছে, কাজে আমাকে যদি আমি সিঙ্গেলি লিখি আমাকে 3টা কি করতে হবে, 3টা ভ্যালু এবং 3টা প্রপার্টি শো করাতে হবে। আর এটা আছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল নাকি আল্লাহ পাকি জানে, এটা মনে হয় কাজ না করার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমি এটা কমেন্ট করে দিলাম, দেখি কোনটা কোনটা কাজ করে, কোনটা কোনটা কাজ করে। তাহলে বর্ডার উইথ দিলাম, এরা এই দুটো ডেফিনেটলি কাজ করবে। বর্ডার উইথ তার মানে 2 পিক্সেল, বর্ডার কালার তার মানে এইটা রেড, আর বর্ডার স্টাইল আমি দিলাম সলিড। দেখি আসি কি হয়। ড্যাশ দিলাম, ওই দেখেন ড্যাশ হয়ে গেছে, হয় কাজ হয়েছে, বর্ডার স্টাইল ওটা। ঠিক আছে, ওই এই প্রপার্টি ইউজ করিনি আমি কোনো সময়, আমি সিঙ্গেল হ্যান্ডে লিখে চলে যাই, ওটা শর্ট হ্যান্ড বলা হয়, আর এগুলো সিঙ্গেল। এ দেখেন ড্যাশ হয়েছে। এভাবে অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, দিতে পারবেন, এগুলো একটু দেখবেন, খেয়াল করবেন। আচ্ছা, তাইলে আমরা এই 3টে লাইন না লিখে আমি শর্ট হ্যান্ডে তখন লিখি কোনটা, শর্ট হ্যান্ডে আমি লিখি হচ্ছে যে এইটা, প্রপার্টির নাম সিম্পল বর্ডার, প্লেন বর্ডার যেটা 2 পিক্সেল বর্ডার উইথ, সলিড হচ্ছে বর্ডার স্টাইল, আর রেড হচ্ছে। এখানে সলিড না দিয়ে আপনি ড্যাশ দিতে পারেন, এই দিতে পারেন, অমুক দিতে তমুক দিতে পারেন, এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অর্ডারের এখানে কোনো প্রবলেম নেই। তাইলে আমরা বর্ডার দেখলাম, প্যাডিং দেখলাম, মার্জিন দেখলাম। তাহলে এইখানে বর্ডার, প্যাডিং, মার্জিন এগুলোর পরে এখন যেটা আসলে আমি ইনলাইন টাইপ এলিমেন্টের ক্ষেত্রে আমি একটু এই এক্সপেরিমেন্টটা চালাবো, এবং ইনলাইন টাইপের ক্ষেত্রে যেটা আছে সেটা আমি স্প্যান দিয়ে ধরবো। আগে বলে দিই, ব্লক যেগুলো হবে ঠিক পি যেমন বৈশিষ্ট্য নিল না, সব ব্লক এলিমেন্ট এইভাবে বৈশিষ্ট্য নেবে। স্প্যান ইনলাইন যেভাবে বৈশিষ্ট্য নিবে, স্প্যান যেভাবে বৈশিষ্ট্য নিবে, ইনলাইনের সমস্ত যে এলিমেন্টগুলো থাকবে সব একই নিবে, কারণ এও ইনলাইন ওরাও ইনলাইন হবে। তাইলে এখন স্প্যান দিয়ে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখছি। তাইলে এটাকে আমি একটু বর্ডার দিই, ডটেড, এটা আমি কি দেব, রেডি দিই, রেড ছাড়া চোখে দেখা যাচ্ছে না কিছু। আসছে, ডটেড আসছে। তাহলে আমি মার্জিন বুঝতে পারলাম যে এটা এফ থেকে নিচে, ব্রাউজারের কোনো মার্জিন নেই। তাহলে এখন আমরা, এটা কিন্তু ইনলাইন, আর ইনলাইন বলে আমাকে সে কন্টেন্ট পর্যন্ত জাস্ট নিচে, আমাকে কোনো ফাইন টিউনিং করা লাগেনি, কিচ্ছু করা লাগেনি, অর্থাৎ আমার উইডথ ইউজ করা লাগেনি, ব্লক হলেই আমাকে উইডথ ইউজ করা লাগবে। তাহলে এখানে যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে দেখব প্যাডিংটা ইউজ করে কি অবস্থা হয়। প্যাডিং 30 পিক্সেল দিলাম, তার মানে টপ রাইট বটম লেফট 30 পিক্সেল করে নিবে। নেচারটা দেখছেন কি হলো, টপ থেকে নেই নিচে, বাট আদার্স অন্য জায়গা থেকে সে নিছে, টপ থেকে সে নেয়নি, সে অন্য জায়গার থেকে নিছে। মারাত্মক জিনিস, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। মারাত্মক জিনিস বলতে ডিজাইন, কিছু ডিজাইন ক্ষেত্রে কিছু ডিজাইন করতে গেলে এগুলো অ্যাকচুয়ালি ডিজাইনাররা করে, এগুলো অ্যাকচুয়ালি যারা ডিজাইন করবে ওয়েব পেজ তারা ডিজাইন করার ক্ষেত্রে এগুলো করবে, কিন্তু কোনো না কোনো সময় আমাদেরও দেখা যাচ্ছে না জানলে পারে পিটফল অর্থাৎ গর্তের মধ্যে পড়া লাগতে পারে। এই জন্য এগুলো একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এগুলো যে ডিপলি করতে হবে এমন কোনো কথা না, তবে করতে পারলে ভালো, করতে পারলে অনেক অনেক বেটার, লাভ হবে, আচ্ছা ফায়দা হবে। আচ্ছা, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখলাম যে এর নেচারটা কিন্তু এমন আসলে না। আমরা ঠিক আরেকটা জিনিসই নেই একই সাথে, পি, তো পি এর উইডথ দেওয়া আছে
তো এর যেমন নেচার হয়েছিল সব দিক থেকেই সে নিচ্ছে, চারদিক থেকে, বাট এই কিন্তু নিতে পারছে না সব দিক থেকে। হ্যাঁ, এর মানে একটু ট্রাবল আছে। একটু ট্রাবল বলতে এখন কিন্তু নিল, অর্থাৎ ইনলাইন টাইপ এলিমেন্টগুলো যেগুলো আছে এটা বক্স মডেল প্রপারলি মেনটেন করতে পারে না, সমস্যা হয়। আর মূলত বক্স মডেল এদের জন্য না, বক্স মডেল পি টাইপ ওই ব্লক টাইপ এলিমেন্টের ক্ষেত্রে। তো তাহলে এই ক্ষেত্রে অনেককে ফোর্স করা যায়, আমরা ফোর্স কিন্তু এখনো করি নাই কাউকে, আমরা ঠিক স্বাভাবিকভাবে দেখছি, কোনো ফোর্স নাই, কোনো কিচ্ছু নাই। ফোর্স করার একটা রুলস ছিল, তাও আমি ডিলিট করে ফেলেছি। আমরা যেটা এখন ফোর্স করব, আলাদাভাবে ফোর্স করব, সে ফোর্স করলে পরে কী হবে, পি তো ব্লক টাইপ এলিমেন্ট, সে ইনলাইন হয়ে যাবে। স্প্যান তো ইনলাইন, তাকে ফোর্স করলে সে ব্লক হয়ে যাবে। তো এই ব্লক হলে কি, ব্লকের নেচার নেবে। ব্লকের নেচারটা কি, ব্লকের যেমন নেচার হয় বৈশিষ্ট্য ঠিক সেমন হবে। ইনলাইন বানাই ফেললে পিও ওরকমই হয়ে যাবে। এটাকে ফোর্স করা বলা হয়, যে আমি সিএসএস এর রুলসগুলো নেব না। এইবার আমি আসি, রুলস মূলত তিন ধরনের। ব্রাউজার একভাবে পড়ে, সিএসএস এর রুলসগুলো একভাবে দেওয়া আছে। এবার অথর চেষ্টা করবে আমি আমার মতো করব, তখন দুই ভাই বললে আসলে বোঝানোটা কষ্ট হয়ে যেত আমার জন্য। ব্রাউজার নিজের মতো পড়তে থাকে, যদিও ব্রাউজারের রুলস আর সিএসএস এর রুলসটা কাছাকাছি, বাট তারপরে অনেক ভিন্নতা আছে। এই জন্য আমি তিনটা বলি। ব্রাউজার পড়ে একভাবে, সিএসএস এর রুলস আছে আর এক ধরনের, আর অথর চেষ্টা করবে এই দুইটা মিক্সিং করে তার নিজের সিস্টেম বানানো। এবং এই জন্যই সে কী করবে, সিএসএস এর দেওয়া রুলস থেকে সে টেকনিক খাটায়, কী করবে, ফোর্স করে সে বিভিন্ন ডিজাইন করে ফেলতে পারবে। তো যাক, আমরা এই জিনিসটা এখন দেখব। আমি ব্লক নিয়ে এখন কোনো কথা নেই, আমার ইনলাইন নিয়ে আমি ইনলাইন নিয়ে এটা দেখব কী অবস্থা। তো ইনলাইনটা আমি অ্যাকচুয়ালি ইনলাইনের বৈশিষ্ট্যটা দেখতে চাচ্ছি। তো ইনলাইন প্যাডিংয়ের ক্ষেত্রে যে দশা দেখলাম, সে এলিমেন্ট থাকলে, তার উপরে যদি কোনো এলিমেন্ট থাকে সে প্রপারলি নিতে পারছে। হ্যাঁ, আমি আর একটা এলিমেন্ট দিই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ডই দিলাম, স্প্যানে দিলাম এটা। ও, এটা ওর পাশাপাশি হচ্ছে। তাহলে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা পি নিই। হ্যাঁ, এই সময় ইনলাইন না, পাশাপাশি আসবে। হ্যাঁ, পাশাপাশি ওটা আসবে। তাহলে আমি এখানে একটা জিনিস দেখাই, মার্জিন বটম দিয়ে 20 পিক্সেল করে রাখি আপাতত, যদিও কোনো এলিমেন্ট নাই, ধরে কিনা দেখি। আচ্ছা, এলিমেন্ট নাই, কিন্তু সিএসএস রুলসগুলো সে পড়ে ফেলছে। হ্যাঁ, এই যে এখানে যে সিএসএস রুলসগুলো ছিল না, এটা পড়ে ফেলছে। আচ্ছা, আমি একটা জিনিস দিলাম এখানে, এটা এখন আপাতত জিনিস করার দরকার নেই যে কী জিনিস দিলাম। এটা কিন্তু ব্লক টাইপ এলিমেন্ট। হ্যাঁ, আচ্ছা দেখেন, উপরে কোনো এলিমেন্ট থাকলে পারে সে কিন্তু তার ভিতরের প্যাডিংটা কার্যকর হচ্ছে, সমানইভাবে নিচ্ছে বলা চলে, তাই না? বাট উপরে যদি কোনো এলিমেন্ট, তার মানে এই স্প্যানের আগে আমি একটা এলিমেন্ট দিয়ে রাখছি অলরেডি, ব্ল্যাঙ্ক এলিমেন্ট, এবং বললাম যে এই মার্জিন বটম 20 পিক্সেল, অর্থাৎ ওর থেকে 20 পিক্সেল নিচে নাম। এখন যদি আমি হ্যালো ওয়ার্ল্ড দিই, এগুলো হচ্ছে ব্যতিক্রম কিছু সিস্টেম, রুলস করে না এগুলো। হ্যাঁ, এই দেখেন সিস্টেমটা, দেখছেন কি অবস্থা আছে। এগুলো কিন্তু এক্স্যাক্টলি কোনো রুলসের মধ্যে পড়ছে না, কিন্তু এগুলো পিটফল অ্যাকচুয়ালি, যে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এগুলো নিয়ে। আচ্ছা, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা সমস্যা হচ্ছে। তো আমরা দেখলাম প্যাডিংয়ের ক্ষেত্রে তার আচরণ ঠিক না, প্যাডিংয়ের ক্ষেত্রে তার আচরণটা ঠিক হচ্ছে না। এইবার আমরা একটু যাব মার্জিনে। বর্ডার নিয়ে কোনো ট্রাবল নেই, বর্ডার আপনি যতটুকু দিবেন না ততটুকুই নিবে। মার্জিনে যাই, আমি দেখে আসি মার্জিন লেফট 50 পিক্সেল। কি বলে সে, আমি এটা এখন তুলে দিচ্ছি, এটা রাখবো না, এটা বেশি হড়িচড়ি হয়ে যাচ্ছে। এটা 50 পিক্সেল আমি দিলাম, নিচ্ছে সে মার্জিন নিচ্ছে। যদি আমি মার্জিন রাইট দিই, অ্যাকচুয়ালি সব বন্ধ করে দিয়ে সবই দিলাম একসাথে। হ্যাঁ, সবই দিলাম। মার্জিন সে নিচে। এখন আমি এর নিচে একটা এলিমেন্ট দেবো,
কারণ আমার বটমটা চেক করতে হবে, হ্যাঁ? কারণ এর নিচে না দিলে তো আর বটম সে চেক করতে পারে না, কারণ ওর ওর হ্যালো ওয়ার্ল্ডের বটম দেখছেন কি অবস্থা। আচ্ছা, এইটা 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 আমি প্লট তুলে দিছি, হ্যাঁ প্লট প্লট প্লট, হ্যাঁ প্লট তো তুলে দিছি অনেক আগে। আচ্ছা, এইটাতে এসে দেখেন কি করতেছে, এটাতে এসে দেখেন সে কি অবস্থানে আছে, যে কিসের মধ্যে ঢুকিয়ে পড়ছে মনে হচ্ছে, তাই না? এগুলো কিন্তু স্বাভাবিক না, এগুলো অস্বাভাবিক সিচুয়েশন, অ্যাবনর্মাল সিচুয়েশন এগুলো সব। তাইলে বক্স মডেলের সিস্টেমগুলো কিন্তু সে টোটালি পুরোপুরি মেনটেন করতে পারছে না। এইবার আমি চেষ্টা করব একে বক্স মডেল না, আমি চাচ্ছি নর্মালি মনে করেন ই করার জন্য। আমি কিন্তু এখন আছি নর্মাল সিস্টেমে। এখন আমি বলবো যে আসলে আমার তো দরকার, আমি তো ইনলাইন দিয়ে চেষ্টা করব সেই ইগুলো দেওয়ার জন্য, আপনার এই বক্স মডেল ইউজ করার জন্য। এই ক্ষেত্রে আমি কী করব? কারণ এটা দিয়ে তো আমি ট্রাভেলে পড়ে গেছি অলরেডি, তাহলে এটাকে কি আমি ব্লক বানাই ফেলবো? তাহলে এটাকে আমার ব্লক বানাই ফেললে তাহলে আমি ব্লকই ইউজ করি না কেন, ইনলাইন ইউজ করার কী দরকার? হ্যাঁ, কিছু কিছু সময় ইনলাইন দিয়ে আমাকে কাজ করা লাগবে, কিন্তু ঠিক বক্স মডেলের ওই প্রপার্টিগুলোকে আমাকে নিতে হবে সঠিক। এই ক্ষেত্রে কী করবো আমি? এই ক্ষেত্রে আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে। তার আগে আমি একটু বৈশিষ্ট্য দেখায় আসি, হালকা একটু বৈশিষ্ট্য। স্প্যান কি এলিমেন্ট, ইনলাইন, ব্লক বানাই দিলাম একে। যদি আমরা পরবর্তীতে এটা করবো না, এর একটা দারুণ সলিউশন আছে, ডিসপ্লে ব্লক। তাহলে দেখেন আচরণটা কেমন হয়ে গেছে। ও কিন্তু আর পাশাপাশি বসতে দিইনি কাউকে, ওর মতো হয়ে গেছে। পি এর যদি আমি ঠিক কি লিখি, পি ডিসপ্লে ইনলাইন লিখি, ও কিন্তু ঠিক ও পাশাপাশি তখন সবাই গিয়ে বসে দেবে, দেখায় ডিসপ্লে ইনলাইন। তাহলে আমি আপাতত এটা তুলে দিই, এটা লিখি বেশ কয়েকটা, ও যে কটা পারবে সে কটা রাখবে। দেখছেন পি কিন্তু পাশাপাশি বসছে, আমি কোনো স্পেশাল ফোর্স প্রয়োগ করিনি, ফ্লট লেফট ইউজ করিনি, যেটা কিছুক্ষণ আগে পাশাপাশি বসানোর জন্য দিয়েছিলাম, দেইনি কিন্তু। তাহলে কিভাবে হলো? ইনলাইন করার কারণে। তাহলে আমার এটা দেখালাম। আমি যেটা করব সেটা হচ্ছে আগের সিচুয়েশনে নিয়ে আসার পরে ডিসপ্লে ইনলাইন এখান থেকে তুলে দিয়ে ডিসপ্লে ব্লক, হ্যাঁ আগের সিচুয়েশনে আসছে। এখন এখানে আমি যে কাজটা করছি সে কিন্তু এটা। তাহলে আমি কি করি? তাহলে আমি স্প্যান ইউজ না করে আমি পি এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড রেখে দিই। দরকার আছে আমার? কোনো দরকার না, আমি রাখবো। হ্যাঁ, ইনলাইন থাকার পরেও, স্প্যান ইউজ করার পরেও আপনাকে দরকার হচ্ছে যে এইটাকে দুইটা বৈশিষ্ট্য সে পাবে, পাশাপাশিও রাখতে হবে, আর পাশাপাশি রাখতে গেলে ইনলাইন হতে হবে। কিন্তু বক্স মডেল নিতে হলে আপনাকে ব্লক লেভেল হতে হবে। তাহলে তো পাশাপাশি রাখতে গেলে আপনাকে দুইটাই যদি ব্যবহার করতে হয়, তাহলে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে একই সাথে। এটাকে বলা হয় ইনলাইন ব্লক। এখন আলহামদুলিল্লাহ সে দুইটা কাজই করবে। সে পাশাপাশিও নিছে। এখন দেখছেন আমি কিন্তু কোনো এলিমেন্ট নেই, শুধু মনে হয় দুইটা এলিমেন্ট আছে। সে সুপারভাবে মার্জিন নিছে। মার্জিনটা যদি অফ করে রাখি আমি, ভালোভাবে বোঝা যাবে এইটা সিস্টেমটা। দেখছেন প্যাডিং দিয়েছিলাম, প্যাডিংটা নিয়েছে সুপারভাবে। সেই মার্জিন যেহেতু দেয়নি, এখান থেকে ঠিকই আছে, সে স্বাভাবিক অবস্থানে বসে আছে। এখন আমি যখন এর মার্জিন ইউজ করব, মার্জিন যেভাবে দিব সেভাবে সে নিতে থাকবে। বুঝা গেছে ব্যাপারটা? তাইলে ডিসপ্লে প্রপার্টির ভ্যালু অনেকগুলোই আছে। মেজর যেটা সেটা হচ্ছে ইনলাইন আর ব্লক, অর্থাৎ ইনলাইন টাইপ এলিমেন্ট, ব্লক টাইপ এলিমেন্ট। আর আমরা স্পেশাল কিছু ক্ষেত্রে ইনলাইন ব্লক ইউজ করব। ওল্ড ব্রাউজারগুলো ইনলাইন ব্লক ইউজ করে না, চিনতে পারে না, তবে এখনকার আধুনিক সবাই এরা চেনে। তাহলে ইনলাইন ব্লক আমরা ইউজ করব কোন ক্ষেত্রে? যখন আমরা মেনু বানাবো লিঙ্ক ট্যাগ দিয়ে। কারণ লিঙ্ক ট্যাগ হচ্ছে কি ট্যাগ, কি জাতীয়? ইনলাইন। ওকে আমরা ইনলাইন ব্লক বানাই, পাশাপাশি রাখি, সুন্দর সুন্দর করে উইডথ দিয়ে, কালার দিয়ে, হোভারিং দিয়ে বানাবো। এইগুলো করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক জিনিস দরকার হয়। তো আমি এগুলো সবই বললাম মোটামুটি। এই হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লকের মোটামুটি একটা চেনার সিস্টেম, এবং সাথে বক্স মডেলের যেটা ছিল সেটা বক্স মডেলের আমি বোঝাই দিলাম।